আমরা আমাদের আমল দেখেন। আমাদের কওমি উলামায়ে কেরাম, আপনাদেরকে বুঝার জন্য বলি বাবা, ঝগড়ার জন্য না। আমাদের এই কওমি মাদ্রাসার আলেমরা যুগ যুগ ধরে আমাদের এটা নীতি, আমরা কুফরের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে আমরা দিবানিশি বলি। আমাদের পূর্বপুরুষরাও বলেছেন, আমাদের আগে আমরাও বলি। আমরা বিশ্বাস করি যে কোরআন সুন্নাহর খিলাফ কোনো কাজ আখিরাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আনবে না, ফলাফল আনবে না। যত সুন্দরে লাগো, একের মানুষের ডুইলা ফেরে যাক, মানুষ একের কাইন্দা গইরে গেলাক, শিক্ষার দোক মানুষ বলে না, মানুষ একের শিক্ষারে মাথা আলগি দিয়ে লাইছে বা রাস্তা আলগি দিয়ে লাইছে না, শিক্ষা দিলে হইতো না, মানুষ গইরাইলে হবে না, কোরআন সুন্নাহ মতো হইতে হবে, কোরআন সুন্নাহ মতো হইতে হবে। এইটা আমরা বলি। এই জন্য আমরা অসংখ্য বিষয়ের ক্ষেত্রে আমরা এটা বলি যেটা শিরিক, আমরা অনেক আমলের ব্যাপারে বলি যেটা বিদআত, আর তখনই আমরা গালি শুনতে হয়। কিন্তু আমাদেরও সিদ্ধান্ত এটা, আমার কিছু করার নাই। আপনি আমার গাইলান নইলে কন্যান, কিন্তু আমাকে তো বলতেই হবে। এটা আমাদের ইলমের জিম্মাদারি, এটা আমাদের ইলমের আমানত, কিছুই করার নাই আমাদের। বিশ্বাস করেন আসলেই কোনো উপায় নাই, কি কোনো উপায় নেই। যেটা সুন্নাত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না, যেটা সাহাবায়ে কেরামের তরিকা না, আমরা এটা বিদআত বলেই যাব। আপনি আমার কি কইছেন গালি দিয়া, এটা আমার শোনার দরকার। আপনি কোন আমার ওয়াহাবি, ওয়াহাবির আব্বা, ওয়াহাবির চাচা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই, ওয়াহাবির খালু, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শাস্তু ভাই, ওয়াহাবির বঞ্জামাই, তুই যেটা মনে বেটা কবে না, তুই বেটা তুই কবে না, আরও কিছু থাকলে কবে না, ওয়াহাবির 14 গোষ্ঠী কবে না তুমি। অবশ্য আমার কইলে কোনো কিছু করার নাই ভাই, তুমি কইতারো, তুমি শিক্ষারে তুমি মাইকো নামাও, আমার পক্ষে আর কিছু করার নাই, কারণ আমি বলতেই হবে এটা বিদআত, এটা আমার ইলমের আমানত।